মধ্যপ্রাচ্যের ক্যান্সার হলো ইসরায়েলি জায়নিস্টরা, আর আমাদের এই দক্ষিণ এশিয়ার ক্যান্সার হলো ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। আমাদের এই দক্ষিণ এশিয়ার ক্যান্সার হলো গুজরাটের কসাইরা। আপনারা জানেন 1947 সালে আমাদের এই উপমহাদেশ ভারত ভাগ হয়েছিল। যখন ভারত ভাগ হয়েছিল, ভারতের যে মুসলমানরা ছিল সেই মুসলমানদেরকে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা নির্মমভাবে তাদেরকে শহীদ করেছিল, তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে তাদেরকে উৎখাত করেছিল। আমাদের অসংখ্য মুসলমান ভাই বোনরা তারা নির্বাসিত হয়েছিল এবং পরবর্তীতে অনেকগুলো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো হয়েছে। আপনারা জানেন 1984 সালে শিখরা দাঙ্গা লাগিয়েছিল এবং সেই দাঙ্গার মাধ্যমে আমাদের মুসলমান ভাই বোনদেরকে ভারতের মধ্যে তারা কচুকাটা করেছিল। 2002 সালে এই গুজরাটের কসাইরা উগ্র হিন্দুত্ববাদীরা আমাদের মুসলমান ভাই বোনদেরকে নির্মমভাবে তারা হত্যা করেছিল, শহীদ করেছিল। এভাবে অসংখ্য ঘটনা আমরা দেখতে পেয়েছি। আমাদের ভারতে যারা আমাদের মুসলিম ভাইরা আছে তারা হিসাব করতে পারে না, হিসাব করে তাদের স্কুলে যাওয়ার কারণে, কলেজে যাওয়ার কারণে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়। আমরা দেখতে পেয়েছি আমাদের মুসলমানরা ভারতের মধ্যে গরু জবাই করার কারণে, গরু খাওয়ার কারণে তারা মদ লঞ্চিং এর শিকার হয়েছে। তাদেরকে প্রকাশ্যে দিনের বেলায় তাদেরকে গলা পিটনে দিয়ে হত্যা করা হয়েছে। এবং ভারতের যারা সুশীল সমাজে যারা প্রতিনিধি আছে, যারা বুদ্ধিজীবীরা আছে, তারা এই ধরনের হত্যাকাণ্ডগুলোকে বৈধতা দিয়েছেন, যেটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা আপনারা দেখতে পেয়েছেন। তারই ধারাবাহিকতায় আমাদের কাশ্মীর, যে কাশ্মীর আজাদির জন্য আমাদের মুসলমান ভাইয়েরা দীর্ঘদিন ধরে লড়াই করছে, সেই কাশ্মীর আমাদের মুসলিম সম্প্রদায়কে তারা কেন্দ্র থেকে শাসিত এবং শোষিত করেছে। এবং আমরা সর্বশেষ দেখতে পেয়েছি 2025 সালের 3 এপ্রিল আমাদের মুসলমানদের পূর্বপুরুষদের যে অপ্রকৃত সম্পত্তি আছে, আমাদের যে মসজিদ গুলো আছে, আমাদের যে এতিমখানাগুলো আছে, আমাদের যে হেরিটেজ গুলো আছে, ভারতের মধ্যে প্রায় 8,000 এর উপরে আমাদের ওয়াকফকৃত আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি আছে। আমরা যদি সেটা জায়গা হিসাব করি প্রায় 10 লক্ষ একর, সেগুলোকে তারা আজকে অবৈধভাবে তারা এখানে হিন্দুত্ববাদীদের এজেন্টদেরকে তারা নিয়োজিত করেছে এবং মুসলমানদের ওয়াকফকৃত সম্পত্তিগুলোকে তারা জোরপূর্বক দখল করতে চাচ্ছে। মুসলমানদের কালচারকে, মুসলমানদের হেরিটেজ গুলোকে তারা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করছে। আমরা মোদীকে সতর্ক করতে চাই, আমরা ভারতীয় হিন্দুত্ববাদীদেরকে সতর্ক করতে চাই, তোমরা সাবধান হয়ে যাও। মুসলমানরা বিরাট জাতি, সারা বিশ্বের মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ। আমাদের পূর্ববর্তী সম্পত্তি নিয়ে তোমরা যদি অন্যায়ভাবে দখলদারিত্ব করতে চাও, তোমাদের পরিণতি বাংলাদেশে তোমাদের দূষর ফিলিস্তিনের যে পরিণত হয়েছিল তার চাইতে তোমাদের খারাপ পরিণতি হবে। আমি অনুরোধ করব সারা বিশ্বের মুসলমানদেরকে, আপনারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, হিন্দুত্ববাদীদের আধিপত্যবাদের বিরুদ্ধে, গুজরাটের কসাইদের আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধভাবে আপনারা কথা বলুন। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কথা বলতে পারি তাহলে আমরা এই উগ্র হিন্দুত্ববাদীদেরকে আমরা এই ভারত থেকে, আমাদের ভারতকে আমরা মুক্ত করতে পারবো এবং আমাদের কাশ্মীরের আমাদের ভাই বোনরা আজাদি পাবে, আমাদের ফিলিস্তিনের ভাই বোনরা আমাদের আজাদি পাবে ইনশাআল্লাহ। সেই কারণে আমি সবাইকে অনুরোধ করবো আমরা ঐক্যবদ্ধের সাথে সকল অন্যায়ের, সকল জুলুমের আমরা প্রতিবাদ করব। এই ওয়াকফ আইনে আমরা দেখি যে আইনটা 3 এপ্রিল পার্লামেন্টে পাশ হয়েছে। সেখানে বলা হয়েছে ওয়াকফ বোর্ডে মুসলিম নন এরকম 2 জন সদস্যকে রাখা যাবে এবং ডিস্ট্রিক্ট কালেক্টর ওয়াকফের সম্পত্তির উপরে প্রভাব বিস্তার করতে পারবে। ওয়াকফের সম্পত্তি কিভাবে কি কাজে লাগবে সে ব্যাপারে তারা প্রভাব বিস্তার করতে পারবে। ভারতের মুসলমানরা আশঙ্কা করছেন এটার মাধ্যমে মূলত ভারতের মুসলমানদের জমি কেড়ে নেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। এই ওয়াকফ আইন পাশ হওয়ার পরপরই আমরা দেখেছি উত্তরপ্রদেশের ফতেপুরে একজন
মুসলমানদের 20 একর জমি কবরস্থানের উপরে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে ভারতের যে বিশাল ওয়াকফ সম্পত্তি, ভারতে 8,72,000 ওয়াকফ সম্পত্তি রয়েছে, এর মধ্যে 10 লক্ষ একর হচ্ছে জমি। এই জমিগুলো আগামী দিনে মুসলমানদের হাতছাড়া হওয়ার উপক্রম সেখানে তৈরি হয়েছে। সেখানকার মুসলমানরা ভীত সন্ত্রস্ত। আজকে অনেকদিন ধরে সেখানে মুসলিম বিদ্বেষী নানা ধরনের কর্মকাণ্ড চলছে। আজকে ভারতের মুসলমানরা নিরাপত্তাহীন অবস্থায় দিনাতিপাত করছেন। আমরা ভারতের মুসলমানদের এই অবস্থা নিয়ে খুবই উদ্বিগ্ন। আমরা জোরালোভাবে ভারতের সরকারকে আহ্বান জানাতে চাই, আপনারা এই বিতর্কিত মুসলিম বিদ্বেষী ওয়াকফ সংশোধনী বিলটি প্রত্যাহার করুন। মুসলিমদেরকে নিয়ে আপনারা যদি কোনো ধরনের আইন প্রণয়ন করতে চান, তাহলে সেটা মুসলমানদের কনসার্ন নিয়ে করতে হবে। আমরা দেখলাম যারা এই আইনের পক্ষে, বিজেপি বলছে যে ওয়াকফের সম্পত্তিগুলো থেকে পর্যাপ্ত রাজস্ব আয় হচ্ছে না, যদি সরকারি ব্যবস্থাপনায় যায় এখান থেকে রাজস্ব আয় বাড়বে। আমাদের প্রশ্ন হচ্ছে, ভারতে তো অন্যান্য ধর্মাবলম্বীদেরও তাদের দানকৃত সম্পত্তি রয়েছে, সেগুলোর মধ্যে কি সরকারের এভাবে কন্ট্রোল আছে? ভারতের যে সরকারি জমিগুলো, সবগুলো সরকারি জমি থেকে কি যথাযথভাবে রাজস্ব আসছে? অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় স্থাপনাগুলোর উপরে সরকার কর্তৃত্ব প্রতিষ্ঠা করুক, আমাদের পয়েন্ট এটা নয়। আমাদের পয়েন্ট হচ্ছে প্রতিটা ধর্মের অনুসারী যারা, তাদের নিজস্ব সম্পত্তিগুলো, নিজস্ব ধর্মীয় স্বাতন্ত্র্যগুলো রক্ষা করার সুযোগ তাদেরকে দিতে হবে। ভারতের সরকার বলছে ভারতের মুসলমানদের ওয়াকফের সম্পত্তির দ্বারা গুটি কয়েক মুসলিম কেবলমাত্র উপকৃত হচ্ছে, সাধারণ মানুষের উপকারে এই ওয়াকফের সম্পত্তি লাগছে না। এটা তো মুসলমানদের কনসার্ন। 3.5 কোটি মুসলমান মেইল করেছেন যেখানে এই ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদ করে, এই বিলের নানা অংশ নিয়ে আপত্তি জানিয়ে। সেখানে আপনারা কোথাকার কোন ক্রোকোডাইল টিয়ার্স ঢালতে এসেছেন? মুসলমানদের কল্যাণ মুসলমানদের চেয়ে আপনারা ভালো বুঝেন। আমরা জোর দিয়ে বলতে চাই, ভারতের মুসলমানদের ব্যাপারে যদি আপনারা কোনো সিদ্ধান্ত নিতে চান, অবশ্যই ভারতের মুসলমানদের কনসার্ন নিয়েই সেই সিদ্ধান্তগুলো নিতে হবে। মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী রাষ্ট্র ভারত কর্তৃক মুসলমানদের ওয়াকফ বিল পাশ করার মাধ্যমে মুসলমানদের অধিকারকে হরণ করার চেষ্টা করা হচ্ছে। ভারতে সবচেয়ে বেশি ওয়াকফকৃত সম্পদ 10 লক্ষ একরের মতো। পৃথিবীতে অন্য কোন রাষ্ট্রে এরকম কোন সম্পদ নেই। আমরা দেখছি ভারত একের পর এক মুসলিম বিদ্বেষী এবং ইসলাম বিদ্বেষী আইন পাশ করে যাচ্ছে, মুসলমানদেরকে কোন দেশে করে তাদের ধর্মীয় অধিকারকে ক্ষুণ্ণ করছে। আপনারা লক্ষ্য করেছেন, পবিত্র মাহে রমাদানে ভারতে ধর্মীয় উপাসনালয়গুলো তারা অপবিত্র করেছে, এমনকি হাজার হাজার মুসলিমদের ঘর বাড়ি তারা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা সাথে সাথে বলতে চাই, ভারত সরকারকে এই ধরনের মুসলিম বিদ্বেষ এবং ইসলাম বিদ্বেষী আইন থেকে দ্রুত বের হয়ে আসা দরকার। অন্যথায় ভারতের মুসলিম, বিশ্বের মুসলিম, বাংলাদেশের মুসলিম ঐক্যবদ্ধভাবে এই ধরনের আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ।